হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন তো প্রচুর গরম পড়ে গেছে আর এখন কাঁচা আমও উঠে গেছে। তো চলো আজকে আমি তোমাদের আম পুদিনার শরবত করে দেখাচ্ছি। তো আম পুদিনা শরবতের জন্য প্রথমে আমি 3টে আম নিয়েছি, সেটাকে মুখটা একটু কেটে জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো আমি খুন্তি দিয়ে দেখছি আমগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। তো আমার একটু বাকি আছে, তার জন্য আমি আবারও একটা থালা ঢাকা দিয়েছি, দিয়ে তারপর দেখে নিলাম যে হ্যাঁ হয়ে গেছে। হয়ে যেতে আমি আমগুলোকে জল থেকে তুলে নিলাম। এবার আমগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর আমের শাঁসটাকে বার করে নেব। আর দেখো আটিটা হয়নি, কিন্তু একটু শক্ত শক্ত মতো, কুশিটা শক্ত মতো হয়ে গেছে, সাদা সাদা। এবার আটিগুলো ফেলে দিলাম। শরবতের জন্য আমি একটা মশলা তৈরি করব, তার জন্য প্রথমে আমার লাগছে কিছুটা জিরে আর কিছুটা গোলমরিচ। সেটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিক্সির জারে আমি ওগুলোকে ট্রান্সফার করে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা আমি আগুনে পুড়িয়ে নেবো, এটাকে ভাজলাম না, এটা আমি আগুনে একটু পুড়িয়ে নিলাম। এবার সব মশলাগুলোকে একসাথে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। তো চলো, তো মশলা আমার তৈরি করা হয়ে গেল। এরপর আমি যে আমের শাঁসটা বের করে রেখেছিলাম, সেই শাঁসটাকে আমি গ্রাইন্ডারের জারে দেবো, দিয়ে ওটাকে একবার গ্রাইন্ড করে নেব। তো আমটাকে একদম মিহি পেস্টই করে নিয়েছি। এবার ওই আমের পেস্টের মধ্যে আমি ওই মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম অনুযায়ী দেবেন। তো দিয়ে সেটাকেও গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে একটা বড় পাত্রে সেটাকে ঢেলে দিলাম। এরপর নিয়েছি কিছুটা পুদিনা পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে সেগুলোকে বেছে নেব। এবার পুদিনা পাতার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মতো বিট লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবো এর সাথে একটু জল, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমের ওই মিশ্রণের সাথে পুদিনা পাতাটাকে মিশিয়ে দিচ্ছি, আর মিক্সির জারটাকেও একটু ধুয়ে জলটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপর একটা চামচ দিয়ে ভালো করে দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে দেব। এরপর ওই মিশ্রণে আমি মোটামুটি 1.5 লিটার মতো জল দিয়ে দেব। একটু টেস্ট করে দেখে নেব নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না। তবে আমার একটু নুন কম লাগলো, আর মশলাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ। এবার সব ঠিক আছে। তারপর একটা কাচের গ্লাসে ঢেলে সেটা একটা পুদিনা পাতা দিয়ে সেটাকে আমি সার্ভ করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা গরমে কে কী ড্রিঙ্কস খাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ড্রিঙ্কসটা তোমরা একবার করে খেও। পুদিনা কিন্তু শরীরের জন্য ভীষণ ঠান্ডা, আর এই গরমের সময় আম পোড়া শরবতটাও কিন্তু ভীষণ ভালো লাগে, শরীরকে ঠান্ডাও রাখে। তো তোমরা অবশ্যই একবার এইটা করে দেখো আমার মতো করে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এর মধ্যে কিছুটা বরফ কিউব দিয়ে দিয়েছিলাম, তাহলে শরবতটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ভীষণ ভালো লাগছিল। তো হ্যালো বন্ধুরা, তো আমার শরবত রেডি হয়ে গেছে। তো চলো শরবতটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। সত্যি বলছি, গরমে কিন্তু এরকম এক গ্লাস শরবত খেলে মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আর লঙ্কাটা যে পুড়িয়ে দিয়েছিলাম না, তার জন্য একটা খুব সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরা সবাই অবশ্যই একবার এই আম পুদিনার শরবতটা করে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদেরকে।